ঠিক আছে। ওই কোথায় গেলি সবার? বড় খোকা, ছোট খোকা। আরে বাবা, আপনি এত অস্থির কেন হচ্ছেন? আমরা তো সবাই এখানেই আছি। অস্থির কি শুধুই হচ্ছি? কত বয়স হলো? এখন আছি আবার এখনই নেই। কিছু সম্পত্তি তোর আর ছোট খোকার মধ্যে ভাগ করে দিলে বেশ ভালোই হয়। আরে বাবা, তা কোনো দরকার নেই। তোমার বর্তমানে আমি আর ছোট ভাই সব ভালোভাবেই দেখাশোনা করব। আমার তো কোনো বেশি সম্পত্তি নেই। একটা কম্বল, একটা গরু আর একটা আম গাছ। তোরা ভালো করে থাকবি। হ্যাঁ বাবা। কি হয়েছে বাবা, এত ডাকাডাকি করছো? এই দেখ, এটা হচ্ছে আমার আরেকটা রত্ন। সারাদিন শুধু কাজ কাজ আর কাজ, বিশ্রাম আর নেই। তোর আর দাদার মধ্যে আমি ভাগ করে দিতে পারলে বেশ ভালোই হয়। তাহলে মরে গেল আমার আর কোনো চিন্তা রইবে না। বুঝলি? তোর কি মতামত আছে? না বাবা, তুমি আর দাদা যা বলবে তাই হবে। আমার আর আলাদা করে কোনো মতামত নেই। মতামত নেই তো? আমি মরে যাওয়ার পর আর বলিস না যে বাবা ভাগ করে দিয়ে গেল না। বাবা চাটা। হ্যাঁ, খাচ্ছি তাহলে। হ্যাঁ বাবা, চাটা। বাবা আপনার কি হলো বাবা? বাবা কি হলো বাবা? বাবা আপনার কি হলো বাবা? আপনার কি হলো বাবা? কি হলো বাবা? বাবা তো আমাদের তিনটা সম্পত্তি, এই যে একটা আম গাছ, একটা কম্বল আর একটা গরু আছে। তাহলে আম গাছে গোড়াতে দিস তুই, উপরটা আমাকে দিস তাহলে। ঠিক আছে দাদা। আর একটা কম্বল, কম্বলটা দিনে তুই ঢাকা নিস আর রাতে আমাকেই দিস তাহলে। ঠিক আছে দাদা, আপনি ঠিকই বলেছেন। আর একটা বেঁচে রইল গরু, এই গরুটা তুই আগে দিকটা তুই নিস, পেছন দিকটা পারলে আমাকেই দিয়ে দিবি তাহলে। ঠিক বলেছেন দাদা। ঠিক আছে, তাহলে আমি আসি। তুমি ছেলের মাথার উপর থেকে আঘাত ভেঙে পড়লো, তা কোথায় যাওয়া হচ্ছে? এই তো গরুটার জন্য ঘাস কাটতে যাচ্ছিলাম কাকা। তা শুনলাম তোমার বাবা নাকি কাল মারা গেল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। তা মরবার আগে তোর বাবা কি কি সম্পত্তি দিয়ে গেল? এই তো একটা আম গাছ, একটা গরু আর একটা কম্বল। আচ্ছা, বুঝলাম। তা এগুলোর মধ্যে তোর দাদা কি নিল আর তোকেই বা কি দিল? আম গাছের গোড়াটা আমার, উপর দিকটা দাদা, আর গরুটার আগে দিকটা আমার, পেছন দিকটা দাদা, আর কম্বলটা সকালে আমি দিই আর রাত্রে দাদা নেই। হাই রে গোপাল, এই গর্দভটাকে নিয়ে আমি আর পারি না। বল তো, আম গাছের গোড়ার দিকটা কি কাজে লাগে? তুই গাছে জল দিবি আর গাছের আম খাবে কিনা তোর দাদা? তুই গরুকে ঘাস খাওয়াবি আর গরু দুধ খাবে তোর দাদা? আর কম্বলটা সকালবেলায় নিয়ে তুই কি করবি? তুই রাতের বেলায় ঠান্ডায় কষ্ট পাবি আর তোর দাদা আরামে ঘুমাবে। ঠিক বলেছো কাকু। কাকু, ও আমাকে কি বুঝে? আমি কি বুঝুম বোকা? না, তুই বোকা নস, কিন্তু আমি যা বলছি সেটা ভালো করে শোন, তাহলে তোরই লাভ হবে। শোন তবে, যখন তোর দাদা তোর আম খাবে তখন তুই গাছটা কেটে দিবি। ঠিক বলেছেন কাকা। আর তুই গরুকে ঘাস খাওয়াতেও পারিস, আর তোর দাদা যখন দুধ দিবে তখন তুই গরুর নাকে সুড়সুড়ি দিতেও পারিস। এটাও ঠিক বলেছেন কাকা। আর তুই কম্বলটা দিনের বেলায় গুছিয়ে রাখতেও পারিস, আবার দিনের বেলায় ভিজিয়ে দিতেও পারিস, কারণ দিনের বেলায় তো কম্বলটা তোর। হ্যাঁ, এটা তো আরো ঠিক বলেছেন কাকু। ঠিক আছে, কুড়াইটা নিয়ে গেছে আর আম গাছটা কাটা শুরু কর। আমি বাড়ি দিকে ঘুরে আসি। এটা কি করছিস? আম গাছটা কেন কাটছিস? আম গাছের গোড়া তো আমার, আমি যা করি। আম গাছটা কাটিস না, তাহলে আম পাবি কি করে? গরুটা দুধেই নিয়ে আসি তাহলে। কম্বলটাই নিয়ে যাই আমি, ফাঁকা দেবো। আহা
কেন? সকালবেলা তো কম্বল আমার, আমি যা করতে পারি। ঠিক আছে ভাই, আবার ভুল হয়েছে, আবার ক্ষমা করি। আমি আর এরকম করবো না। আমি আর তুই এবারে সমস্যা